أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم لربك وانحر إن شانئك هو الأبتر আলহামদুলিল্লাহ, প্রশংসা আল্লাহ তাআলার জন্য যিনি আমাদেরকে প্রশংসা করা শিক্ষা দিয়েছেন, যিনি সংগোপনে ও উচ্চ স্বরে প্রশংসা করা শিক্ষা দিয়েছেন, যা এই জিলহজ মাসে আমাদেরকে করতে হয়, কুরবানির ঈদের করতে হয়। আপনারা খুতবা শোনার সময় বলবেন না আমাকে বলতে হবে, অন্যান্য সময় আপনাদেরকে সদা সর্বদাই বলতে হবে জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। বাজার প্রকম্পিত হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা ঈদগাহের মাঠে আসার সময় ও যাওয়ার সময় জোরে জোরে বলতেন ও যেতেন। এটাই ছিল আনন্দ, তাকবীর ধ্বনি, আল্লাহর রাজত্ব কায়েম, এটাই মূলত আনন্দ, ঈদের আনন্দ। সম্মানিত দিনী ভাই, আজকে এই সংক্ষিপ্ত পরিসরে ঈদুল আজহার দিনে শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে, শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে আজকের দিনের করণীয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব অতীব সংক্ষিপ্ত আকারে। প্রসঙ্গক্রমে বিজ্ঞান যদি চলে আসে অথবা যুক্তির নিরিখে বিশ্লেষণ করতে গেলে আমরা সামান্য কিছুর প্রয়াস পাব ইনশাআল্লাহ। কথা না বাড়িয়ে শুধু কোরআন এবং সহিহ হাদিসের দিকে চলে যাই। তা হচ্ছে, আমরা সকলেই জানি কুরবানি করা সুন্নাতে মুআক্কাদা, দায়মি সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন করেছেন। কুরবানি প্রত্যেক জাতির জন্য ছিল, কুরবানি প্রত্যেক জাতির জন্য ছিল। পৃথিবীর অধিকাংশ আলিমেরা বলেছেন কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দেওয়া ওয়াজিব। পৃথিবীর বিখ্যাত বড় বড় বিদ্বান যারা সালফে সালেহিন, ফাহমু সালফে সালেহিনের অধিকারী যারা, তাদের মধ্যে অধিকাংশই বলেছেন যে না, যদি ফরজে আইন বা ফরজ হতো তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অন্যান্য সাহাবীরা মাঝে মাঝে ছেড়ে দিতেন না। এই জন্য আমরা যেহেতু কোরআন হাদিস সাহাবীদের কাছ থেকে বুঝি, তাই আমরা এটাকে সুন্নাত মনে করি। তবে উল্লেখ্য যে বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ ফকিহবিদ ইবনে উসাইমিন, আপনারা সবাই জানেন না, ওয়ানহার, নাহার করা, ছুরিকাঘাত করে রক্ত প্রবাহিত করা, সেই ওয়ানহার অর্থাৎ কুরবানি করা, এটাকে ওয়াজিব বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কুরবানির দিনে কি করতেন আমরা আস্তে আস্তে জানব। সকালবেলা না খেয়ে আসতেন, আমরা জেনেছি, আলহামদুলিল্লাহ এসেছি। তারপরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, হাদিস শুনুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আন নবী সাঈদিল খুদরি রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم كان النبي صلى الله عليه وسلم يخرج يوم الفطر والأضحى। ঈদের দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহির হতেন, বের হতেন। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আরো ধীরে বলবো নাকি আরো জোরে বলবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইয়াখরুজু ইয়াউমাল ফিতরি, ঈদের দিনে বাহির হতেন, ওয়াল আযহা, এবং ঈদুল ফিতর ও ঈদুল আযহা আমরা যেটাকে বরকা ঈদ বানিয়েছি, কোনো ক্রমেই বরকা ঈদ হয় না, কুরবানি ঈদ আমরা বানিয়েছি। মূলত কুরবানি ঈদ বললে যে গুনাহ হবে তা নয়, মূলত এটা কুরবানি ঈদও নয়। হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে ঈদুল আযহা। আর আযহা মানে জবাই করা, কুরবানি করা, তাহলে তো কুরবানির দিনই হয়ে গেল, তাই না? কিন্তু হাদিসে এসেছে ইয়াউমান নাহার, মানে নাহার করার দিন, তার মানে কুরবানি ঈদ।
ইলাল মুসাল্লা, ঈদগাহের মাঠে যেতেন। ফাআউয়ালু শাইইন ইউবদাউ বিহিস সালাতু, সর্বপ্রথম তিনি সলাতে দাঁড়িয়ে যেতেন। লা সলাতা ওয়ালা ইকামাতা, লা আযানা ওয়ালা ইকামাতা ক্বাবলাহু, লা সলাতা ক্বাবলাহু ওয়া বাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো হাদিস বলেছেন। একটা কথাও হাদিস ছাড়া বলবো না, শুধুমাত্র আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা এ ভাবেন না যে আমি বলছি এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আমি শুধু মাইকের মতো, এই মাইক আর আমার মধ্যে কোনো পার্থক্য নেই, আমি শুধু মাইকের মতো করে বলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাকে জ্ঞান দিয়েছেন, সেখান থেকে নকল করছি। সর্বপ্রথম সলাত আদায় করেছেন, আলহামদুলিল্লাহ আমরাও সলাত আদায় করেছি। ফজরের পর থেকে নিয়ে মাইক দিয়ে ডাকাডাকি বেদাতি কাজ আমরা করিনি। অন্যান্য মানুষের মধ্যে, হাজার হাজার মসজিদের মধ্যে, হাজার হাজার ঈদগাহ মাঠের মধ্যে আমাদের পার্থক্য, উই আর ডিস্টিংগুইশড অ্যান্ড ইউ কান্ট মার্ক আস ডিফারেন্ট আওয়ায়ে, অসংখ্য পার্থক্য করতে পারবেন। আমরা বেদাত করিনি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাত আদায়ের আগে যেই যেই কথা বলতেন সেই কথা আমিও বলেছি। হে আল্লাহ, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল অনুযায়ী আমল করলাম, এই সৎকর্মের বিনিময়ে আমাদের সৎকর্মগুলো কবুল করুন, আমাদের কুরবানিগুলো কবুল করুন। সুম্মা ইয়ানসারিফু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন ফিরে দাঁড়াতেন। ফায়াকুমুন নাসু, আর মানুষেরা, ফায়াকুমু, তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন। মুকাবিলান নাস, মানুষের সামনাসামনি, যেমন এখন আমি দাঁড়িয়ে আছি। যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন তাই করছি। চাক্ষুষ প্রমাণ দেখুন, নাসিরউদ্দিন আলবানী সহ অসংখ্য আলিমেরা এভাবে বলেছেন, সাহাবীরা বলেছেন, দেখো আমি যে সালাত পড়ছি সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজ আমি ঈদের দিনে যা করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করেছেন, হাদিস থেকে তা প্রমাণ করে দিচ্ছে। ওয়ান নাসু জুলুসুন, আর মানুষেরা বসে থাকতো, আলা সুফুফিহিম, তাদের কাতারে। আলহামদুলিল্লাহ আমাদের মধ্যে এবং তাদের মধ্যে পার্থক্য, এখনো একজনও আমাদের কেউ বাহিরে যাননি, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফায়াইযুহুম ওয়া ইউসিহিম ওয়া ইয়ামুরুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ করতেন। ওয়া ইউসিহিম, উপদেশ দিতেন, ওয়া ইয়ামুরুহুম, এবং তিনি আদেশ করতেন। ঈদের দিনে, আনন্দের দিনে যুদ্ধে সৈন্য প্রেরণ করতেন, তাহলে আনন্দটা শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য হতে হবে। ঈদের দিনে আমাদের ছেলেপেলেরা ডেক বাজিয়ে, টাক ভাড়া করিয়ে, গান বাজিয়ে বাজিয়ে আনন্দ করে, কিছু না করলেও পাড়া বেড়ায়, দল ধরিয়ে ধরিয়ে পাড়া বেড়ায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে সৈন্য প্রেরণ করছেন, আদেশ দিচ্ছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কাছে গেলেন। সুম্মাতান নিসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কাছে আসলেন। ফাওয়াযহুন্না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ওয়াজ শোনালেন। ওয়াযাক্কারাহুন্না ওয়া আমারাহুন্না বিসসাদাকাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিনে আরেকটা আদেশ করলেন, হাদিসে এসেছে, স্বতন্ত্র বৈশিষ্ট্য রাখে, সেটা হচ্ছে ওয়া আমারাহুন্না বিসসাদাকা, দান করার আদেশ করলেন। ফলে মহিলারা তাদের হার, তাদের গলাতে হার ছিল, সেই হারগুলো, কানের দুলগুলো খুলে খুলে বেলালের চাদরে ফেলিয়ে দিচ্ছিলেন। সম্মানিত দিনী ভাই, আমরা জানতে পারলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলোই করতেন। খুতবা দেওয়া শেষ হওয়া মাত্রই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারজিউ ওয়া ফানানহার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যেতেন। যাবার পরেই যে কাজ করতেন সেটা হচ্ছে ফানানহার,
একজন সাহাবী বলছেন আমরা জবাই করতাম। সকল হাদিস বলতে গেলে তো হবে না, মূল মূল কথাগুলো শুধু হাদিসের চয়ন করছি। তাহলে সর্বপ্রথম আমাদের এখন কাজ কি? আমাদের কাজ হচ্ছে জবাই করা, ফিরে যে অন্য কোনো কাজ নয়। হ্যাঁ, এখানে আমার ইজতিহাদে এটা আমি দেখেছি যে আপনারা যারা নখ দাড়ি এগুলো, এই যে মোষ, তারপরে নখ এগুলো কাটেননি, এগুলো কেটে আপনারা কুরবানির জন্য প্রস্তুতি নিতে পারেন। অনেক সময় ময়লা জমে থাকে সেই জন্য, আবার অনেক সময় গোস্ত কাটতেও ভালো হয় নখ থাকলে। ইসলাম যে কত সুন্দর জিনিস এইবারে প্রমাণ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে জবাই করতেন, আপনি কিভাবে জবাই করবেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আজকের দিনে। যেহেতু কুরবানিকে কেন্দ্র করে এই ঈদের নামকরণ করা হয়েছে কি ঈদুল আজহা বা ইয়াউমুল আজহা, কুরবানির দিন, কুরবানির ঈদ। তাহলে কুরবানি কি? গতকালকে আমাকে একজন প্রশ্ন করেছে, পশু কুরবানি করে তারা জীবন দিবে, তাদের রক্ত প্রবাহিত হবে, আর আমরা জান্নাতে যাব? অনেকক্ষণ ধরে কথা বলেছি, তার মধ্যে দেখুন ইসলামের সৌন্দর্য কি। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয়ে আন ইয়ালা তো বলছে, সাদ্দাদ ইবনে হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন বললেন, শোনো, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাইইন, পৃথিবীর প্রত্যেক কাজে আল্লাহ তাআলা ইহসান, দয়া করতে বলেছেন। প্রত্যেক কাজে, পৃথিবীর প্রত্যেক কাজে দয়া করতে বলেছেন। বলবেন না সুবহানাল্লাহ? ঈদের দিন বলে নাকি? ও আল্লাহু আকবার বলতে হবে বেশি বেশি ধ্বনি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কাতাবাল ইহসানা, আল্লাহ তাআলা সকলের জন্য প্রত্যেক কাজে ইহসান, দয়ার সাথে করতে বলেছেন। আপনার সন্তানকে দয়া করবেন, সেখানেও দয়ার সাথে দয়া করতে বলেছেন। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাইদা কতালতুম, যখন তোমরা হত্যা করবে, যুদ্ধের মাঠে যখন তোমরা হত্যা করবে, তখনও তোমরা দয়া করে হত্যা করবে, তখনও তোমরা চিন্তা ছাড়া রাগ নিয়ে, রাগ নিয়ে যেন হত্যা না করো। ইসলাম কত সুন্দর। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনের সাথে যুদ্ধ করতে করতে তাকে ধরাশায়ী করে ফেলেছেন, তরবারিটা কাঁধের উপরে উঠিয়েছেন, মাথার উপর থেকে এক কোপে কাল্লাটা দ্বিখণ্ডিত করে দিবে। কাফের নিচ থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু দিয়েছে। সে কাফের মনে করছে আমি তো মারাই যাচ্ছি, যা আলীর মুখে থুতু দিয়ে দেই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু দিয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা চালাবেন এমন তো অবস্থায় তিনি আটকিয়ে দিয়েছেন, তিনি আর তাকে হত্যা করলেন না। শুয়ে পড়া কাফের যে চিন্তা করছে, এই আমার কাল্লাটা তো আর নেই, আমার গর্দান থেকে কাল্লাটা উড়িয়ে যাওয়ার কথা, কি ব্যাপার, আমি বেঁচে আছি কেন, আলী আমাকে কেন হত্যা করলো না, লিমাযা মা কতালতানি ইয়া আলী, ওহে আলী তুমি আমাকে কেন হত্যা করলে না? তখন বলছে আমি তো তোমাকে হত্যা করছিলাম আল্লাহ তাআলার খুশিতে, ইসলামের জন্য, কিন্তু যখন তুমি আমার মুখে থুতু দিলে আমার রাগ বেড়ে গিয়েছে, আমার মধ্যে ক্রোধ জেগেছে, আমার মধ্যে তোমার প্রতি আক্রোশ জেগেছে, এমন তো অবস্থায় আমি তোমাকে হত্যা করতে পারি না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন তুমি এই কুরবানি, তুমি এই জবাই করেছ, তুমি যে এই কাফেরকে হত্যা করেছ, তুমি তোমার রাগের কারণে হত্যা করেছ না আমার জন্য হত্যা করেছ? এখান থেকে শিক্ষণীয় বিষয়, আপনি আপনার জামাইয়ের জন্য তো কুরবানি দিচ্ছেন না, আপনি মানুষে কি বলবে এই ভয়ে তো কুরবানি দিচ্ছেন না।
বুঝতেই পারছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে অবাক হয়ে গেল। তিনি বললেন, আচ্ছা, ইসলাম এত ভালো, সকল কিছু কাজ শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য করে, তাহলে সেই আল্লাহ তাআলাকে আমাকে একটু চিনিয়ে দাও আলী। সুবহানাল্লাহ। আপনারা সিয়াম আছেন, এই জন্য একটু ধীরে বলবেন, বলেন জোরে সুবহানাল্লাহ। বক্তারা এই যে বক্তৃতা করতে করতে আপনাদের অভ্যাস আমাদের অভ্যাস বানিয়ে ফেলেছে। কখন আমরা বক্তা বলবো বলুন সুবহানাল্লাহ, তখন আমরা বলবো, ঠিক আছে? তার আগে আমাদের গাড়ি চলে না। হিক্কু হিয়া হুইরে বলে না, ওই যে ওই গাড়ি টানার সময়, তারপরে ওই যে খাম্বাগুলো পোতার সময়, সেই রকম হয়েছে আমরা। জোরে বলেন, চিৎকার করে সুবহানাল্লাহ। হত্যা করার সময় চিন্তা করতে হবে, যুদ্ধের মাঠে আপনি অযথা হত্যা করতে পারবেন না। আপনি একটা পশুকে জবাই করবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো, ফাহসিনুল কিতলাতা, তোমরা সুন্দর করে হত্যা করো, কষ্ট দিয়ে হত্যা করো না। যুদ্ধের মাঠে যে আপনাকে পেলে হত্যা করে ফেলবে, যে ছোট একটা বাচ্চা যদি ঢাল ছুঁড়ে মারে ইহুদি রাষ্ট্রের দিকে, ইসরায়েলের দিকে, সেই ছোট বাচ্চার বুকে গুলি পাওয়া যায়। একটা পাগলা হাতি ভারত থেকে ভেসে এনে আপনাদের এই দিক দিয়ে এসেছিল, পাগলা হাতি ভারত থেকে ছুটে চলে এসেছিল, তাকে বাঁচানোর জন্য সময় টিভি, 71 টিভি, 72 টিভি, কত টিভি সকলেই ছুটে পড়েছিল সেই পাগলা হাতির পিছনে পিছনে। মিডিয়া নিয়ে লাইভ করেছিল রাত জেগে জেগে, আমি নিজে 2 চোখে দেখেছি। আর সেই দিনেরই কাহিনী, 17 সালের কাহিনী। তখন মায়ানমার থেকে একদিনে 2.5 লক্ষ রোহিঙ্গা আমাদের বাংলাদেশে এসেছিল। সেই দিনের নাফ নদীর শাখা নদী রক্তে রঞ্জিত হয়ে, মুসলিমদের রক্তে প্রবাহিত হয়ে, নদী পার হয়ে এই আমাদের বঙ্গোপসাগরে এসেছে। পৃথিবীর কোনো ইতিহাসে কোনোদিন কোথাও পড়িনি যে নদী পার হয়ে রক্ত এসেছে সমুদ্রে, এই বঙ্গোপসাগরে এই রোহিঙ্গাদের রক্ত ভেসে এসেছিল, এই রোহিঙ্গাদের রক্তে রঞ্জিত হয়েছিল বঙ্গোপসাগর। সেই মানুষের দিকে যায়নি, রোহিঙ্গাদেরকে নিয়ে লাইভ করেনি সারা রাত, পাগলা হাতিকে বাঁচানোর জন্য আমাদের পা চাটা গোলামেরা, আমাদের পা চাটা হলুদ মিডিয়াগুলো লেফে পড়ে। সম্মানিত দিনী ভাই, ইসলাম কত সুন্দর দেখুন। পশুকে হত্যা করবেন এ কথা বলবেন কেন? পশুকে কেন হত্যা করবেন? উই লিভ লিভিং, উই কান্ট লিভিং। উই কান্ট লিভ উইদাউট ফুড। আমরা ফুড ছাড়া বাঁচতে পারি না, জীবন ধারণ করতে পারি না। আর পৃথিবীর প্রত্যেকেই কেউ না কেউ জীবন খায়। যারা ঘাস খায়, ওই ঘাসের জীবন আছে না? গরু ঘাস খেলো, ঘাসের জীবন আছে না? প্রতিদিন আমরা লক্ষ কোটি ব্যাকটেরিয়া এই যে বাতাসের মাধ্যমে আমাদের নাকের ভিতরে যে গরমেই মারা যায়। সম্মানিত দিনী ভাই, অযথা কথা বললেও হবে না। আপনি যদি জবাই না করেন, আপনি যদি আপনার হালাল জন্তুগুলো জবাই না করেন, তাহলে তাদের সংখ্যা বেড়ে যাবে। যেমন পৃথিবীতে মানুষের সংখ্যার চাইতে কত গুণ যেন বেশি পিঁপড়াদের সংখ্যা। এখন এই পিঁপড়া যদি ডাইনোসরের মতো হতো, এই পৃথিবীতে আপনি থাকতে পারতেন? পৃথিবীর সকল গরু যদি আপনি জবাই না করেন, গরুগুলোই কষ্ট পেয়ে মারা যাবে বুড়া হলে। জাপানের মানুষের আত্মহত্যা করে, জানেন না? বেশি হায়াত হওয়ার কারণে মারা যেয়ে থাকে। একজন মানুষ 3 পুরুষের উপরে বেশি মনে রাখতে পারে না। সম্মানিত দিনী ভাই, আমি বুঝাতে চাচ্ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দরদ ভরে জবাই করতেন দেখুন। তাই বলছেন, ইদা যাবাহতুম, যখন তোমরা জবাই করবে, ফাহসিনু যিবহা, তখন তোমরা সুন্দর করে দয়ার সাথে জবাই করো। সুবহানাল্লাহ।
কিভাবে জবাই করবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিচ্ছেন। ফালিয়ুহিদ্দা আহাদুকুম শাফরাতাহু, তোমরা তোমাদের ছুরিগুলো ধারালো করো। কি করো? ধারালো করো। ওয়ালিউরিহ যাবিহাতাহু, আর তাড়াতাড়ি জবাই করে তাকে শান্তি দাও। সুবহানাল্লাহ। তাড়াতাড়ি জবাই করে দিলে শান্তি পাওয়া যায়, এটা কে বললেন? গতকালকে একটা বিজ্ঞান ভিত্তিক ভিডিওতে আমি দেখলাম, এটা কতদিন পরে প্রমাণ হচ্ছে। ফাঁসি দেওয়ার চাইতে গলাটা কেটে দিলে আরো বেশি কষ্ট কম হয়। পৃথিবীতে যতগুলো মৃত্যুদণ্ড কার্যকর পদ্ধতি আছে তার মধ্যে তরবারি দিয়ে গলা কাটার কষ্টটা কম। মৃত্যুর যন্ত্রণা তো সবাইকে স্বাদ গ্রহণ করতেই হবে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছেন জবাই করার আগে একটু আমার দিকে দেখুন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের মা বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে কি বলেছেন সেটা বর্ণনা করছেন। বলছেন, আল্লাহ রাসূল বললেন, ইয়া আয়েশা, ওই আয়েশা, হালুমিল মুদিয়াতা, আমাকে এমন ছুরি দাও, ধারালো ছুরি, দুদিকে ডেগার যাকে ইংলিশে বলা হয় সেই ছুরি দাও, বড় লম্বা চোকা ছুরি দাও। সুম্মা ক্বালা, তারপরে আবার বললেন, আশহাজিহা বিহাজারিন, এটা বারবার সুন্দর করে চকচকা করে একেবারে শার্পনেস করো, ধার দাও। রাওয়াহু মুসলিম, মুসলিমে বর্ণনা করা আছে। এই পৃথিবীর কোন মানব দরদি, পশু দরদি, পশু প্রেমিক, মানবতা দরদি, হিউম্যান রাইট, এই যে জাতিসংঘ, এই যে পৃথিবীর কত বিজ্ঞানী মানব দরদি, যারা পশু প্রেমিক বলে খ্যাত, তারা জীবনে একথা কল্পনাও করেনি কাউকে হত্যা করার জন্য কিভাবে সহজে হত্যা করবে, দরদ মাখা কণ্ঠে হত্যা করবে, তা কখনো চিন্তাও করতে পারেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমাকে ছুরি দাও, ছুরিটাকে পাথরে ধার দাও। অন্য আরেক হাদিসে এসেছে, আলা হাজারিন, পাথরের উপরে ধার দাও। পাথর শক্ত জিনিস, পাথরে ধার দিলে বেশি ধার হয়। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কত মানবতার ধর্ম। নট অনলি হিউম্যান, দিস রিলিজন ফর অল ওয়ার্ল্ড, অল ক্রিয়েচার। এখানে গরুর জন্য ইসলাম এসেছে। কোরআনের প্রথম সূরাটায় গরু হয়ে ঢুকবেন, আর না সর্বশেষ সূরা হচ্ছে মানুষ হয়ে বাড়াবেন। শুধুমাত্র মানবতার জন্য ইসলাম নয়। দেখুন তো, পশুকে কিভাবে জবাই করবেন, কষ্ট দিবেন কম, সেই জন্য ইসলামের নির্দেশনা। তাহলে কি শুধু মানুষের জন্য ইসলাম, না পৃথিবীর সকল ক্রিয়েচার, সকল সৃষ্টিকুলের জন্য ইসলাম? সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবারে কিভাবে জবাই করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তিনি বলছেন, যহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে জবাই করলেন। লুক অ্যাট মি, ডোন্ট নট ইজ ইউর হেড, না মাথা নিচু করা যাবে না, নেভার, আমার দিকে তাকান, এটা শান্তির জায়গা। আপনি যদি মাথা নিচু করে থাকেন, কিছুক্ষণ থাকলেই তো আপনার ঘুম ধরে যাবে। গতকালকে ঈদের দিন কত রাত পর্যন্ত যে আনন্দ ফুর্তি করেছেন আল্লাহ ভালো জানে। আমার দিকে তাকান, সামান্য, আমি জানি কতক্ষণ সময় নিতে হবে, আধ ঘন্টা, ঘড়ি দেখছি বারবার। আপনার চাইতে আমার চিন্তা বেশি আছে, তাড়াতাড়ি শুনুন হাদিসগুলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে কিভাবে জবাই করতেন। বিকাবশাইনি আমলা হাইনি, দুটা দুম্বা জবাই করছেন। আকরনাইনি, শিংওয়ালা। অপর এক হাদিসে এসেছে মাউজু আইনি, খাসি। সামি নাইনি, অপর এক হাদিসে এসেছে মোটা তাজা দুটা গরু, দুটা খাসি জবাই করলেন, দুম্বা জবাই করলেন। কিন্তু কাজিমু যাহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মুতায়াকুম, বড় খাসি কুরবানি দিলে, মোটা তাজা কুরবানি দিলে তার চামড়া, শিং
দাঁড়িপাল্লায় দেওয়া হবে, মিজানের দাঁড়িপাল্লায়, এ কথা ঠিক নয়। আবার কুরবানির পশুর উপরে চড়ে ফুলসিরাত পার হবেন, এ কথা মিথ্যা, এটা জাল হাদিস। সম্মানিত দিনী ভাই, জাল হাদিস কতগুলো আছে কুরবানি বিষয়ে, পৃথিবীর সকল কুরবানি কেমন, পৃথিবীতে কি কি কোন ধরনের পদ্ধতি গোটা পৃথিবীতে চালু আছে। নিজের পিতাকে কুরবানি দেয়। এই যে আমাজান ব্রাজিলের এক প্রদেশে ট্রাইবাল যারা উপজাতি, তারা নিজের পিতাদেরকে 14 দিন না খেয়ে রাখে, শুধু পানি খেয়ে কোনো মতে জীবনটা ধারণ করার পরে তারপরে তাদেরকে জবাই করে তাদের মাংসগুলো আবার নিজেরাই খায়। তার নাম দিয়েছে কুরবানি। আমাদের কুরবানি দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা দিয়ে জবাই করেছেন। লক্ষ্য করুন হাদিসের শব্দগুলো, জোরে সবাই মিলে গলায় এমন জোরে ঠেসে ধরেছেন, শ্বাস নিতে পারছে না, আগেই মারা যাবে না, বেশি কষ্ট দেওয়ার দরকার না, হ্যাঁ সবাই মিলে ধরতে হবে। হাদিস পরে বলছি কিভাবে জবাই করবেন, আল্লাহ রাসূল করেছেন। ওয়াসাম্মা, পা উঠিয়ে দিয়েছেন, ধরার প্রয়োজন হলে ধরেছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন শক্তিশালী দেখেন, পা দিয়ে এক সাইডে ধরে আর একায় জবাই করছেন। আর কিয়াতে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক টানা কতগুলো জবাই করেছেন, সঠিক সংখ্যাটা মনে পড়ছে না। জবাই করার সময় আল্লাহ রাসূল বলছেন ওয়াসাম্মা, মানে বিসমিল্লাহ, ওয়া কাব্বার, আল্লাহু আকবার, এতটুকুন বলা ওয়াজিব, এটা কোরআনেও এসেছে। তাহলে সবাই বলেন বিসমিল্লাহি আল্লাহু আকবার, অথবা বিসমিল্লাহ আল্লাহু আকবার। এতটুকুন যদি জানেন, আপনার ছুরি যদি ধারালো হয় আর আপনি যদি আপনার বুকে যদি সাহস থাকে, অবশ্যই আপনার কুরবানি আপনাকেই করতে হবে। এটা তাগ শিক্ষা, প্রয়োজন হলে কুরবানি দিতে হবে। যে গতকালকে ফতোয়া জিজ্ঞাসা করেছিল তাকে বলেছি এমন একদিন আসবে তোমাদের মতো মানুষদেরকেও আমাদের জবাই করতে হবে। আগের থেকে ট্রেনিং না দিলে তো হঠাৎ করে আমরা স্ট্রোক করে মরে যাব তো রক্ত দেখলে, এই জন্য এটা ট্রেনিং নিচ্ছি। যখন বুঝাতেই পারছিলাম না তখন বলেছি আর কি। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাই, এবং অবশ্যই একটা পাথর জোরে চিৎকার করে উঠে বলবে তালাও ওরো ইহুদি আল ইয়াহুদ, এই যে আমার পিছনে, এই যে আমি পাথর, আমি তোমাকে ডাক দিচ্ছি, আসো আসো আসো, আমার পিছনে ইহুদি আছে, উকতুলু, এই তাকে হত্যা করো, আমার পিছনে এসে লুকিয়ে আছে এই ইহুদি। যারা আমাদেরকে আজ ধুকে ধুকে মারছে তাদেরকে পাথর, তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পাথর কথা বলে উঠবে, বলবে আসো, এই যে ইহুদি লুকিয়ে আছে তাকে হত্যা করো। পাথর বলবে হত্যা করো। সম্মানিত দিনী ভাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বললেন, তারপরে কি করলেন? রাআইতুহু ওয়াযিআন কদামাহু আলা সিফাহিহিমা, দুই কাঁধের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা উঠিয়ে দিয়ে জবাই করলেন। ওয়াকুল, অপর হাদিসে এসেছে বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। অপর আরেকটা সহিহ হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহুম্মা হাযা মিনকা, আল্লাহুম্মা হাযা মিনকা ওয়ালাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলেছেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ ওয়া বি উম্মতি মুহাম্মাদ। আপনারা যদি বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, মিন্নি মানে আমার পক্ষ থেকে, এটা বলা যাবে। কয়েকটা জিনিস বলা যায় কর্মের আগে, নিয়ত নয় এটা। তার মধ্যে একটা, এই যে হজ করার সময় আল্লাহুম্মা লাব্বাইক উমরাতান, এটা জোরে বলতে হয় বা বলা যায় তালাফফুজ, বিত তালাফফুজ মানে শব্দ করে, এটাও বলা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবীরা শুনেছেন। সম্মানিত দিনী ভাই, এবারে আরো শত শত কথা তো বলার মতো সময় নেই। এইবারে দেখেন নিজের গোশত নিজে কিভাবে খায়, উগলিয়ে খায় কিভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? গোশত জবাই হয়ে গেল, খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস এখানে বলে রাখি,
জীবন না যেতেই এটা একটা খুব কষ্টদায়ক। ম্যাক্সিমাম একটা সর্বনিম্ন মানুষের লাগে 3 মিনিট, পশু পাখিদের রক কেটে দিলে লাগে মূলত 5 থেকে ম্যাক্সিমাম 8 মিনিট। 4 মিনিটেও মারা যায় অবশ্য, তবে 10 মিনিট লাগে। তো ভালো করে জবাই করলে সকল রক যদি আপনি কেটে দেন খুব দ্রুত, এই যে জবাই যে করবেন আবার আবেগের বশবর্তী হয়ে যেন জবাই না করেন, একেবারে উঠে পরে দৌড় মারে, দৌড়ও যদি মারে পরে উঠে চলে যায়, তারপরে তাকে আবার ধরে নিয়ে এসে জবাই করবেন, ঠিক আছে? কিন্তু কষ্ট দেবেন না। এই যে এই হুলকুমটা আছে না, এই হুলকুমের এপারে ধরবেন, এপারে ধরলে কানের কাছে যেয়ে কিন্তু ছুরি বেঁধে যাবে। বুঝতে পারছেন আমার কথা? জীবনে তো অবশ্যই কুরবানি করেছেন, না হলে দেখেছেন যাদের ছুরি এই যে কানের কাছে বেঁধে যায় যে আর চাকু চলে না, ঠিক আছে, তারা মূলত এই পারে ধরে, এই হুলকুম, এই যে এটা। এই জন্য এই হুলকুমের এপারে ধরবেন, যে একদম যখন স্পাইনাল কর্ডের এই যে মেরুদণ্ডের এখানে চলে আসবে তখন ছেড়ে দিবেন। অবশ্যই মূল রক এই যে এই হুলকুম যেটা দেয়া শ্বাসনালী, এটা ছাড়া আশেপাশের সকল রক যেন কেটে যায়, ঠিক আছে? তারপরে বেঁধেই রাখেন, সমস্যা নেই, কিন্তু মারা না যাওয়ার আগেই আপনি পা কেটে দেবেন না। যখন একদম নিস্তেজ হয়ে যাবে তখন পা কেটে দিবেন, কারণ তখনও এখনো জীবন যায়নি, তাতেই আপনি কষ্ট দিতে শুরু করলেন, এটা ঠিক নয়। তারপরে কেউ যদি এক কোপেও কেটে ফেলে তার কুরবানি হয়ে যাবে, নো প্রবলেম, ডোন্ট ওয়ারি। মহান আল্লাহ তাআলা এবারে বলেছেন, ওকে শোনেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাইসা ওয়াল ফাকির, যারা অভাবগ্রস্ত তাদেরকে দাও। যারা অভাবগ্রস্ত তারা আপনার কাছে চাইবে না। কুরবানির মাংসর বিষয় আল্লাহ তাআলা বললেন, ফাকুলু, তোমরা খাও, মিনহা, তা থেকে, কুরবানির গোশত থেকে, ওয়া আতইমুল বাইসা, আর অভাবগ্রস্তদেরকে খাওয়াও, যারা তোমার কাছে চাইবে না, ওয়াল ফাকির, আর যারা চাইবে তাদেরকে তো দেবেই। ফাকুলু মিনহা, আবার আল্লাহ তাআলা বললেন, ওয়া আতইমুল কানিআ, যারা একেবারে ভীষণভাবে, কি লিখেছে এখানে, কানিআর অনেক অর্থ, আর একটা অর্থ হচ্ছে মূলত চাই, যারা চায় তাদেরকে দাও, আর যারা মুতার, যারা চায় না তাদেরকেও দাও। তাহলে ফকির মিসকিনের কথা আগের আয়াতে বললেন, এইবারে আবার কি বললেন, যারা চায় তাদেরকেও দাও, আর যারা চায় না তাদেরকেও দাও। তো যারা চায় না স্বভাবতই আমাদের আত্মীয় স্বজন। Look at me and think deeply, please. It is not only you, it is the constitution of for Islam. ইসলামের বিধান এটা। আর মাত্র 5 মিনিট সময় আছে, দ্রুত আমার দিকে তাকান। তাহলে 3 ভাগ করা অনেকেই বলেছেন ওয়াজিব, তবে এটা ওয়াজিব নয় হাদিস দ্বারা। আপনি যদি সবই খেয়ে ফেলবেন, খাবেন, কিন্তু ভাগ করার পরে আপনি আর ফিরে নিবেন না। 3 ভাগ করে আপনি যে আত্মীয় স্বজনের নামে যে ভাগটা রাখেন, আপনি কয়জন আত্মীয় স্বজনকে খাওয়ান, আল্লাহ কিন্তু হিসাব নিবে। যদি কুরবানি নাই দেন সেটা ভিন্ন কথা, আর যদি আপনি ভাগ না করে সবগুলো খেয়ে ফেলেন তাও আপনার কুরবানি হবে, কিন্তু ভাগ করে দেওয়ার পরে, বিশেষ করে যেটা লিল্লাহর জন্য দিবেন, গরিব মিসকিনদের জন্য দিবেন, ওখান থেকে আর কখনোই নিতে পারবেন না, যতই বেশি হোক না কেন। হাজার হাজার কথা আলিম ওলামারা বলে। আর একটা জরুরি বিষয়, যে যাকে দিয়ে কাজ করে নিবেন তাকে কুরবানির মাংস দেন, সমস্যা নেই, বেশি দেন তাতেও সমস্যা নেই, তবে মনে রাখবেন কাজের বিনিময়ে তাকে পারিশ্রমিক দিতে হবে। বেশি করে গোশত দিয়ে কম করে টাকা দিবেন, অথবা আমার বাড়িতে 1 সন্ধ্যা ভাত খাস যা, এইরকম হবে না। এটা হচ্ছে লালকু সালকু দেওয়া হবে না। সম্মানিত দিনী ভাই, অসংখ্য হাদিস, সর্বশেষ কিছু কথা। এখন আমরা যেভাবে যাব তা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে আসতেন। আমরা যে কুরবানি করার পরে সেই কুরবানি হতে হতে তারপরে গিয়ে খাবো এরকম না। প্রয়োজন হলে 1 কেজি 2 কেজি মাংস নিয়ে আপনি রান্না করে আপনি কি করবেন,
ছোটবেলা থেকে আমি যে ঈদগার মাঠে নামাজ পড়তে যেতাম, 12টা ঈদগার মাঠ নিয়ে একটা আমার দাদা আব্বা দাদা প্রতিষ্ঠা করে গিয়েছিলেন। 10:30টার সময় ঈদের মাঠের নামাজ হয়। একদম মাগরিবের আগ দিয়েও মাঝে মাঝে খাওয়া হয়। এতক্ষণ তো না খেয়ে থাকা যায় না, আগে তো ঈদের দিন যেখানে যেতাম মানুষেরা ওই সীমায় টিমায় এগুলো খেতে দিত। আজকে আমি রোজা নেই, অনেক দূরে এসেছি আমি, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আপনাদের যিনি সভাপতি আছেন অনেক বড় লোক এবং ভালো মানুষ, এই মসজিদ দান করেছেন। আপনারা একজনও কেউ যাবেন না, অনুরোধ। আমরা এই যে বাকি জায়গাগুলোর বিষয়ে বিশ্ববাসীর কাছে বলবো, ইনশাল্লাহ আপনারা থাকবেন সকলেই। সকালবেলা এই কুরবানির ঈদে হাঁসের মাংস খেয়ে আসলাম। দিস ইজ দ্য রেয়ার অ্যান্ড এক্সেপশনাল ডে ফর মি অন আওয়ার লাইফ। আমার জীবনের একটা ভালো একটা ইতিহাস হয়ে থাকলো। শুকরান জাযাকাল্লাহু খায়রান। সম্মানিত দিনী ভাই, আমি সফর অবস্থায় আছি, অনেক দূর, নওগাঁ ফেনী, বিশাল ব্যাপার। এই জন্য আমি এখনই চলে যাব। কিন্তু আপনারা খাবেন না, না খেয়ে কুরবানি সামান্য একটু মাংস নিয়ে প্রয়োজন হলে রান্না করে তাড়াতাড়ি কাজ করতে করতে সেটা দিয়ে ইফতার করবেন। এটা করা সুন্নাত। মিনা সুন্নাতি আন তাখরুজা ইলাল ঈদি মাশিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাস্তা দিয়ে আসতেন আর এক রাস্তা দিয়ে হেঁটে যেতেন। এটা করব। তাহলে যাওয়া আসা, হাঁটা, বাজার সদা, উঠা বসা, সব সময় যেটা বলবো সেটা কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। 80টা হাদিস আছে। শুধু আরবিটাও যদি বলতে যায় তাহলে 80 মিনিট নয়, কমসে কম 80 মিনিট তো এমনি লাগবে। তাহলে বাংলা অনুবাদ করব কখন? এত জ্ঞান দেওয়ার দরকার নেই। এই জিনিসগুলো আজকে আমাদের জন্য অবশ্যই করণীয় এবং আমাদের জন্য অবশ্যই এগুলো করতে হবে। তাই আপনারা করবেন, বেশি বেশি তাকবীর বলবেন, আপন জনদের খোঁজ নিবেন, পাড়া প্রতিবেশীদের খোঁজ নিবেন। এটাই আনন্দ, ঠিক আছে? আর মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের সকল কর্মকে কবুল করুন, আমাদের কুরবানিকে কবুল করুন। বারাকাল্লাহু ফিকুম। সকল নেটের ইয়াগুলো বন্ধ করে দিন। পরের খুতবায় আমরা দোয়া পড়ব এবং তারপরে ইনশাল্লাহ আপনারা থাকবেন। আপনাদেরকে